থাইল্যান্ডে বসেছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। আর এবার এই প্রতিযোগিতা নিয়ে তৈরি হয়েছে নানান বিতর্ক। প্রতিযোগিতার প্রধান বিচারক প্যানেল থেকে ২ সদস্য পদত্যাগ করেছেন, যার মধ্যে একজন সরাসরি প্রতিযোগীদের নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলেছেন। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, আগামী ২১ নভেম্বর জানা যাবে কার মাথায় উঠবে কাঙ্ক্ষিত মুকুট। তার আগে প্রতিযোগীরা অংশ নিচ্ছেন বিভিন্ন সেশনে। আর তার ঠিক আগে জুরি প্যানেল থেকে সরে দাঁড়ান লেবানিজ ফরাসি সঙ্গীত শিল্পী ওমর হারফুস, যিনি ৮ সদস্যের অফিসিয়াল জুরি বা বিচারকের একজন ছিলেন। গতকাল মঙ্গলবার তার এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানান, হঠাৎ একটি গঠিত গোপন জুরি নাকি আগেই চূড়ান্ত ৩০ জন ফাইনালিস্টকে বেছে ফেলেছে এবং সেই বাছাইয়ের সময় কোনো অফিসিয়াল বিচারকই উপস্থিত ছিলেন না। হারফুস দাবি করেন, এই গোপন জুরি এমন ব্যক্তিদের নিয়ে গঠিত যাদের প্রতিযোগীদের সাথে ব্যক্তিগত সম্পর্ক বা স্বার্থের সংঘাত আছে, তবে তিনি এর বেশি আর বিস্তারিত কিছুই জানাননি। হারফুসের অভিযোগের মাত্র কয়েক ঘন্টা পরে আরেক বিচারক ফরাসি ফুটবল ম্যানেজার ক্লোদ ম্যাকেলেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়ার ঘোষণা দেন। তবে এত নেতিবাচক মন্তব্যের বিপরীতে বাংলাদেশের জন্য আছে সুখবর, কেননা বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা আন্তর্জাতিক মঞ্চে দারুণ আলোচনায় আছেন। জনপ্রিয়তার ভোটেও তিনি শীর্ষে পৌঁছে যাওয়ার একদম কাছাকাছি। ইতোমধ্যেই বাংলাদেশের পক্ষে রেকর্ড ১৫,৫০,০০০ ভোট পড়েছে তার। মিথিলাকে আজ রাত বুধবার ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভোট দেওয়া যাবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।